গাজীপুর কারো বাপের না, গাজীপুর 2 আসন কারো বাপের না। গাজীপুর 2 আসনের ভোটারবৃন্দ, আপনাদেরকে সাক্ষী রেখে গাজীপুরের যে রিটার্নিং কর্মকর্তা মানে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বা আমাদের জেলা প্রশাসকের উদ্দেশ্য করে বলতে চাই, আপনি পর্যবেক্ষক যাচাই বাছাইয়ের জন্য যে কমিটি করেছেন সেখানে 2 জন দলকানা লোককে আপনি স্থান দিয়েছেন। সোজা কথায় বললে, যারা ধানের শীষ প্রতীকের একেবারে পাঁচাটা তাদের পদলেহন করে দলীয় লেবাসধারী এবং বিতর্কিত 2 জন সাংবাদিককে দিয়েছেন। গাজীপুরের 1 থেকে 5 আসনে যারা নির্বাচন পর্যবেক্ষণ করবে তাদের আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে আজকে, মানে আজকের এই দিনটি, ছুটির দিনটি। তো আপনি যে 2 জন সাংবাদিক দিয়েছেন, এই দলকানা তারা কোনো নিরপেক্ষ লোককে এখানে জায়গা দেবে না, কোনো নিরপেক্ষ সাংবাদিককে জায়গা দেবে না। ইতিমধ্যে আমাদের 11 দলীয় জোটের প্রার্থী যারা রয়েছেন, 5 জন প্রার্থী, তাদের কোনো সংবাদ পরিবেশন করছে না মূলধারা গণমাধ্যমগুলো। যে 2 জন দলকানা সাংবাদিককে এই পর্যবেক্ষক যাচাই কমিটিতে আপনি দিয়েছেন, তাদের কাজ হচ্ছে মিডিয়া ব্ল্যাকআউট করা, এবং তার ইতিমধ্যে এটি বলেছে তাদের অনুমতি ছাড়া, তাদের পছন্দ ছাড়া কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। এই দেশটা তো কারো বাপের না, গাজীপুর কারো বাপের না, গাজীপুর 2 আসন কারো বাপের না। আমরা জেলা প্রশাসক মহোদয়কে সম্মান করি, কিন্তু আপনি যে কাজটা করেছেন গর্হিত। আপনি যদি আগামী 12 ঘন্টার মধ্যে এটি সুরাহা না করেন, এই পর্যবেক্ষক যাচাই বাছাই কমিটি থেকে এই দলকানা 2 জনকে বাদ না দেন এবং নতুন 2 জন নিরপেক্ষ সাংবাদিককে যদি এখানে যুক্ত না করেন, তাহলে আমরা নির্বাচন কমিশনারকে, প্রধান নির্বাচন কমিশনারকে, নির্বাচন কমিশনকে আমরা লিখিতভাবে জানাবো, আমরা প্রেসকে বলবো, আমাদের জোট থেকে অবস্থান নিব। এতে করে আপনার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। আপনি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে, জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে আপনার এই ক্যারিয়ারে একটা কলঙ্কের দাগ লেগে যাবে। তাই আপনার কাছে অনুরোধ করছি, আগামী 12 ঘন্টার মধ্যে পর্যবেক্ষক মানে গাজীপুরের নির্বাচন পর্যবেক্ষণের যে যাচাই বাছাই কমিটি, সেখান থেকে 2 জন এই দলদাস দলকানা এটি বিশেষ দলের পদলেহনকারী সাংবাদিকদের বাদ দিবেন, নিরপেক্ষ ব্যক্তিদের এখানে জায়গা দিবেন, যাতে করে আমাদের সকল যোগ্যতা সম্পন্ন নিরপেক্ষ সংবাদকর্মীরা এখানে জায়গা পায় এবং এই পর্যবেক্ষণ যাচাই বাছাই কমিটির মধ্য দিয়ে যারাই নির্বাচন পর্যবেক্ষণ করবে তারা যাতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়ার ক্ষেত্রে আমাদের গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, স্বচ্ছ সুন্দর সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সহায়ক হতে পারে। মনে রাখবেন, আমরা 12 ঘন্টার সময় বেঁধে দিলাম, এর মধ্যে আপনি এর সুরাহা করবেন, নতুবা দেশের গণতন্ত্রের স্বার্থে, নিরপেক্ষতার স্বার্থে, গাজীপুরের জনমানুষের স্বার্থে আমাদের যে রাজনৈতিক কর্মসূচি এবং যেভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব।